আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যাই হোক, আমি সালাম দিছি, ভাই ভাবছে ভাইকে সালাম দিছি। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে আসছি, যদিও আমাকে এখানেই থাকা লাগবে, ঠিক আছে। রেগুলার ব্লগ করা হচ্ছে না যেহেতু কাজের চাপে, তারপরও চেষ্টা করতেছি। আর জায়গাগুলো অনেক সুন্দর। এখন রোদ, তো বিকেলবেলা আসলে হয়তো মজা পাইতেন, বা আমি মজা পাইতাম, দেখাইতে পারতাম আপনাদেরকে। দেখাচ্ছে যে এগুলা চারপাশে শুধু ধান আর ধান, আর এই যে তালের গাছ, অনেক সুন্দর পরিবেশ। রাস্তাঘাটগুলো এত সুন্দর, কিন্তু যদি ভালো হইতো, রাস্তাগুলো যদি ভালো হইতো। এখানে আবার আমার মনে হয় আগামী 10-15 বছরে এই রাস্তার কাজ হচ্ছে না কোনোভাবেই। এই এই বরিশালের এই অঞ্চলগুলোতে কোনোভাবেই এই রাস্তাঘাটের উন্নতি হচ্ছে না। আমি যতদূর শুনছি, তথ্য পাইছি, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। তবে কাজ চলতেছে, কাজ চলমান। দেখেন তালের গাছ, বরিশালে যে এত তালের গাছ। আর বাড়িতে তো পুকুর, প্রতিটা বাড়িতে একটা করে পুকুর থাকবে, পুকুরে মাছ। তবে এই দিকের মানুষের টাকা পয়সা আছে, কিন্তু তাদের একটা জিনিস সমস্যা বলবো কিনা জানি না, কিন্তু তারা মূলত বাড়ি ঘর করতে চায় না, বা করে না। কি যে তাদের একটা ট্রেডিশনাল বাড়ি আছে, কাঠ দিয়ে দোতলা। এই যে এখানে রাস্তার পাশে কাকি আমাদের করতেছে, আমরা এগুলোকে ঘুটা বলি। গোবর দিয়ে লাকড়ি বানায়, এগুলো কোনো এক সময় করে চুলাই দিয়ে রান্না করে কাঠখড়ি হিসেবে। তালের গাছ, অনেক তালের গাছ, এইদিকে অনেক তালের গাছ আর পুকুর। কথায় আছে না, একটা গান আছে, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আসলেই কথাটা সত্যটা। আমি এই 10 দিন থেকে আসছি, আগামী ইনশাল্লাহ অনেকদিন থাকা পড়বে এখানে। এরকম কথাটা সত্য। খালের ওপর খাল, নদী খাল মিলেই চলছে এই জায়গাটা, নদী খাল মিলেই চলছে। আর এখন তো শীতের সময়, রোদটা অনেক বেশি আজকে, কেন জানি গরমও লাগতেছে। ব্যাকপ্যাকে সবকিছু রাখা হয়েছে, ঠিক আছে। যাই হোক, রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, নতুন নতুন জায়গা দেখাবো, তারপরে সবার সাথে পরিচিত হব, ঠিক আছে। এটা একটা সমিল। আজকে শর্ট ব্লগটা এখানেই। এরপরে আর কোনো একটা জায়গা নিয়ে হাজির হব। আর আমার কোয়ালিটি বা এমন দেখে কিছু বিবেচনা করবেন না, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম। আর রোহান রিওনের চ্যানেলের পাশে থাকবেন সব সময়, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব, আরো কাজ করার সাহস পাবো। সহযোগিতাটা করবেন। ধন্যবাদ।